এর পূর্বে তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 11 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন 12 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমরা আস্তে আস্তে বুঝে করার চেষ্টা করি। নিচের বক্স তিনটি লক্ষ্য করি। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে? দলে আলোচনা করি। প্রথমে দেখে এখানের মধ্যে আমাদেরকে দিয়েছে তিনটা অংশ, আমাদেরকে এখানে দিয়েছে, যেমন ভাগশেষ কত এসেছে এবং এখানের মধ্যে শেষে আমরা যেটা পাবো সেটা হলো যে আমাদের ভাগশেষ। তো এখানের মধ্যে একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে যে ভাগশেষের মধ্যে এই যে 241 যেটা আছে ভাগফল, এই ভাগফলের সাথে এখানে ভাজ্যের মিল আছে। বাকিগুলোর মধ্যে আমরা দেখছি এখানে ভাজ্যের সাথে ভাগফলের কিছুটা মিল আছে। এর 3 নাম্বারটাতেও সেম। 6 আমাদেরকে বলেছে ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। যেমন এখানের মধ্যে দেখো এই যে প্রশ্নটা, এটার ভাগফলকে কি দিয়েছে? বৃত্ত দিয়েছে। তার মানে এই অংশটা হলো ভাগফল আর 2 হলো কি হবে? ভাগশেষ। তো বাকিটা আমরা এগুলা করব, একটু মাথা খাটিয়ে করার চেষ্টা করি। ধারাবাহিকভাবে করলে আমরা বুঝতে পারবো। আমাদের এখানে আছে 92,605, আমরা 100 দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের আসলো এইটা সংখ্যাটা। তো তোমাদেরও এটা আসবে, কিন্তু আমি 926 দিয়ে আবার গুণ করব। কাকে? 926 গুণ 100, এটা হবে ভাগশেষ। 2 নাম্বারের মধ্যে 2 নাম্বারও সেম, আমরা একইভাবে করার চেষ্টা করব। 67,680 ভাগ করব 10 দিয়ে, তাহলে কত আসছে? 67,064 আসতেছে। তো এটার ক্ষেত্রে কোনো ভাগশেষ নাই, তাহলে এই অংশটা আমরা কি করব? গোল দাগ দিব। বুঝছো? শূন্য সারাটা আমরা কি করব? গোল দাগ দিব, আর শূন্য নিচে একটা দাগ দিব। কেন? শূন্য হলো ভাগশেষ। পরের 3 নাম্বারে যেটা দেখছি 72,832কে 100 দিয়ে ভাগ করতে হবে। 72,832 ভাগ 100 ভাগ করলে কত আসতেছে? 728। 728কে আমরা গুণ দিব 100 দিয়ে, তাহলে 72,800। তাহলে 72,800কে তুমি কি করবে? গোল দাগ দিবে। 72,800 বাদে 32-এর নিচে কি হবে? একটা দাগ হবে, কারণ ভাগশেষ থাকবে 32। তো এইভাবে করে করবে। 5-এ বলেছে ভাগ করি, আমরা এগুলো ভাগ করব। ভাগ করলে কত হয় আমরা দেখব। যেমন প্রথমটা যদি একটু করি, 536 10 দিয়ে ভাগ করছি। 10 5-এ এখানে 5-এ যাবে না, 53 নিব আমরা। 53 নিলে 5 বার যাবে, 5 10-এ 50 থাকবে কত? 3, এবং এদিকে থাকবে 6। তাহলে এখানের মধ্যে যাবে কতবার? 3 10-এ 30 আর নিচে থাকবে 6। তাহলে এখানে হবে 53 হবে ভাগশেষ, ভাগফল হবে 53 এবং ভাগশেষ হবে কত? 6। তো এভাবে করে তোমরা করতে পারবে। এটা মুছে দিচ্ছি, বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটরে। এটা যদি 10 দিয়ে ভাগ করা হয়, শূন্য একটা একটা কেটে যাবে, তাহলে ভাগশেষ হবে কত? 36 হবে ভাগফল, আর ভাগশেষ কিছু থাকবে না, শূন্য থাকবে। পরেরটা তো খুবই শূন্য আছে, তাহলে সহজে করা যাবে। একটা একটা শূন্য কাটা। 10 দিয়ে যদি এটাকে করো তাহলে আসবে এখানে কত? 490। 4,970কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আসবে 49। কত আসবে? 49 আসবে। আর ভাগশেষ কত থেকে যাবে? ভাগশেষ 70 থেকে যাবে। তো এইভাবে করে বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে, আমি আর করিয়ে দিচ্ছি না। যদি প্রয়োজন হয় নিশ্চয় আমাকে জানাবে। 7 নম্বরে বলেছে একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরে ব্যবসায় তাদের 86,80,000 টাকা লাভ হলো। প্রথমে বলেছে কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো। তাহলে 12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে উত্তর পাবো। তাহলে প্রতি মাসের হিসাব যদি আমরা বের করি তাহলে এখানে আমরা 86,80,000কে 12 দিয়ে ভাগ করলে প্রতি মাসে কত পড়ছে? 3,90,000 টাকা। তাহলে প্রতি মাসে কত? 3,90,000 টাকা করে পড়ছে। 2 নাম্বার আমাদেরকে যেটা বলেছে যে 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। কর্মচারী ছিল 150 জন, তাহলে 1 বছরের টাকাকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে মূল টাকাকে আমরা 150 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা উত্তর পাবো। তাহলে এখানে 46,80,000 টাকাকে 150 দিয়ে ভাগ করলে
প্রতিজনে কত করে পাচ্ছে? প্রতিজনে ৩১,২০০ টাকা করে পাচ্ছে। তাহলে প্রত্যেক কর্মচারী পাবে কত? ৩১,২০০ টাকা। এরপরে সমাধানের মধ্যে যদি আমরা দেখি 1 নম্বরে আমরা ৮৬,৮০,০০০ টাকাকে 12 দিয়ে ভাগ করলে যেটা পাবো, যেমন একটু আগে তোমাদেরকে এটা করে দেখিয়েছি, এখানের মধ্যে করা ছিল, এই বিষয়টাই ওখানে ছিল। এরপরে 2 নম্বরের মধ্যে এই সেম বিষয়টাই এখানে 2 নম্বরের মধ্যে ছিল। তো আশা করি তোমরা এটা সমাধান পারবে।